নাকি ফিল্মে কেন আসলেন আর কি ফিল্ম মেকার হিসাবে? আমি জাপানে ছিলাম। জাপানে থাকা অবস্থায় ওখানে আমাদের দেশের বরেণ্য চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল উনি ওনার একটা ছবির কাজে গিয়েছিলেন জাপানি বধূ সিনেমার শুটিংয়ে। তো ওই সিনেমাটাতে আমি ওনার সঙ্গে কাজ করেছিলাম এবং তখন থেকেই ফিল্মের প্রতি আগ্রহ। আমার ব্যাকগ্রাউন্ড যদিও ফিল্মের না, কিন্তু ফিল্মের প্রতি যখন আগ্রহের কারণে আমি পরে অনেকগুলো ওয়ার্কশপ করি বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট থেকে, অ্যাপ্রিসিয়েশন কোর্স করি। আমি সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করি, মানবাধিকার নিয়ে কাজ করি, নারী বিশেষ করে নারী এবং শিশুদের নিয়ে কাজ করি। তো বিভিন্নভাবে এর আগে শিশুদের নিয়ে আমি কাজ করছি প্রচেষ্টা ফাউন্ডেশনে। প্রচেষ্টা ফাউন্ডেশনে শিশুদের জন্য সুবিধাবঞ্চিত শিশুদের দুটি স্কুল আছে, ওখানে আমি পড়াতাম, এখনও সেটার সঙ্গে আমি যুক্ত। এরপর নারীদের বিভিন্ন ইস্যুতে রাজপথে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছি। এইসব করতে যেয়ে আমার যেটা মনে হয়েছে যে ভিডিও মাধ্যমটা বা চলচ্চিত্রের মাধ্যমটা খুব শক্তিশালী একটা মাধ্যম। যে বিষয়টা আমি সোশ্যাল মিডিয়ায় লিখে বা রাস্তায় রাজপথের আন্দোলন করে বা বিভিন্নভাবে মুখে বলে যে জিনিসটা আমি একজন মানুষকে বোঝাতে পারবো না, চলচ্চিত্রের মাধ্যমে আমি যদি বলি তাহলে মানুষের কাছে পৌঁছানোটা আমার সহজ হবে। এবং চলচ্চিত্রের প্রতি একটা ভালোবাসার জায়গা থেকে দুটো মিলিয়ে আমি এই চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত হলাম। তানভীর মোকাম্মেলের সঙ্গে পরিচয়টা কীভাবে যোগাযোগটা? তানভীর মোকাম্মেল আমার বাবার বন্ধু ছিলেন। আমার বাবা মারা গেছেন, পারিবারিকভাবে ওনার সাথে আমি পূর্ব পরিচিত। তো আমি জাপানে 2009 সালে জাপানে যাই। জাপানে থাকা অবস্থাতে উনি জাপানে গিয়েছিলেন ওনার একটি চলচ্চিত্র নির্মাণের কাজে, জাপানি বধূ নামে একটি চলচ্চিত্র। তো তখন আমি ওই চলচ্চিত্রে ওনার সঙ্গে কাজ করি। তো কাজ করতে যে তখন থেকে আমি বুঝতে পারলাম যে এই জায়গাটাতে আমি খুব আনন্দ পাচ্ছি কাজ করে, বা আমার জন্য এটা খুব সহজ হচ্ছে। তো যেহেতু আমি ফিল্মে আমার পড়াশুনো ছিল না, আমার ব্যাকগ্রাউন্ড অন্য, তো তারপরে আমি দেশে ফিরে আমি তানভীর মোকাম্মেল ইনস্টিটিউট, বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট থেকে, এছাড়াও শিল্পকলা, মুভিয়ানা ফিল্ম সোসাইটি, বিভিন্ন জায়গায় আমি অ্যাপ্রিসিয়েশন কোর্স করি, অনেকগুলো ওয়ার্কশপ করি, ডিজিটাল ফিল্ম মেকিং, তারপর সিনেমাটোগ্রাফি, তারপর এরকম অনেকগুলো ওয়ার্কশপের মাধ্যমে আমি আমার নিজেকে তৈরি করে নেই চলচ্চিত্র নির্মাণের উপযোগী করে। এখন পর্যন্ত কয়টা শর্ট ফিল্ম বানালেন? আমি যৌথভাবে এর আগে অনেকগুলো কাজ করেছি সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে, যেমন যেখানে সেখানে ময়লা না ফেলা, তারপর ফুড ব্যাংকিং নিয়ে, তারপর স্যানিটারি ন্যাপকিন নিয়ে, এই কাজগুলো যৌথভাবে করেছি। কিন্তু এককভাবে আমি দুটো কাজ করেছি, দুটো শর্ট ফিল্ম নির্মাণ করেছি। একটা নির্মাণ কাজ শেষ, সেটা এখন দেশে বিদেশে বিভিন্ন ফেস্টিভ্যালে ঘুরছে। আর একটা নির্মাণাধীন, শুটিং শেষ হয়েছে, এখন পোস্ট প্রোডাকশনে আছে। দুইটার নাম? প্রথম চলচ্চিত্রটির নাম পুরুষাতঙ্ক, ফিয়ার অফ ম্যান, এবং দ্বিতীয়টির নাম হলো রিভোল্ট। কি ইস্যু নিয়ে এই দুটো চলচ্চিত্রই হলো আমাদের সমাজে যে নারী নিপীড়ন, নারী নির্যাতন এবং নারীর প্রতিবন্ধকতা, এবং এই সব নির্যাতন, নিপীড়ন, প্রতিবন্ধকতার কারণে একজন নারীর মানসিক অবস্থা কি হতে পারে, কি ধরনের ট্রমা হতে পারে তার, সেই বিষয়বস্তু নিয়ে আমার দুটি চলচ্চিত্র। পুরুষাতঙ্ক এই পর্যন্ত কয়টা জায়গাতে গুরুত্বপূর্ণ? পুরুষাতঙ্ক এখন পর্যন্ত দেশে বিদেশে প্রায় 8-10টি ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে, অফিসিয়ালি মনোনীত হয়ে প্রদর্শিত হয়েছে। এই মাসেও দুটো ফেস্টিভ্যালে পুরুষাতঙ্ক প্রদর্শিত হবে, একটা সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং আরেকটি সিলেট ফিল্ম ফেস্টিভ্যাল। ইংল্যান্ডে ছিল সেটা একটু। এর আগে পুরুষাতঙ্ক ইংল্যান্ডের ইন্টারন্যাশনাল অনলাইন স্ক্রিনিংয়ের যে ফেস্টিভ্যাল আছে সেখানে 2টা রাউন্ডে প্রদর্শিত হয়েছে। একটা হলো ফার্স্ট টাইম ফিল্ম মেকার যে সেশন, সেই একটা সেশনে 1 সপ্তাহব্যাপী অনলাইন স্ক্রিনিং হয়েছে, এবং আর একটা লিফট অফ সেশন, সেখানেও 1 সপ্তাহব্যাপী পুরুষাতঙ্ক প্রদর্শিত হয়েছে। রিভোল্টের এটা যদি একটু বলে দেন। রিভোল্টের শুটিং অলরেডি শেষ করেছি,
এটা এখন পোস্ট প্রোডাকশনে আছে। রিভোল্টের বিষয়বস্তুটা হলো যে একজন নারী এই সমাজে প্রতিটি ধাপে ধাপে, সেটা তার কর্মক্ষেত্র, সেটা ধরেন কর্মক্ষেত্রে একজন তার বস থেকে শুরু করে একদম নিম্নবিত্ত রাস্তায় একজন পরিবহন শ্রমিক, আবার ধরেন প্রশাসন থেকে শুরু করে ধর্ম, তারপর মিডিয়ার কথা যদি বলি, আমি যেহেতু মিডিয়ায় আছি, যে মিডিয়াতে, তারপর একজন কবি, তারপর এরকম মানে ধরেন সমাজের বিভিন্ন সেক্টরে একজন নারী কি করে মানে কিভাবে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, কিভাবে নিপীড়নের শিকার হচ্ছে, কিভাবে তার উপর একটি বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়বস্তুগুলো এবং সেইটা নিয়ে আমি নির্মাণ করেছি রিভোল্ট। নির্মাতা হিসেবে বড় চ্যালেঞ্জ আসলে কোন জায়গাটাতে? একজন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসাবে সবচেয়ে বড় প্রতিবন্ধকতার জায়গা হলো বাংলাদেশে শর্ট ফিল্মের কোনো মার্কেট নেই। যে কারণে হচ্ছে যে আমরা যখন একটা শর্ট ফিল্ম নির্মাণ করছি, সেটাতে আমার যে ইনভেস্টটা হচ্ছে সেটা আমার রিটার্ন আসছে না। রিটার্ন না আসার কারণে এখানে আমি প্রডিউসার পাচ্ছি না, ফলে আমার নিজের টাকা দিয়ে আমাকে সিনেমা নির্মাণ করতে হচ্ছে। তো নিজের টাকা দিয়ে আমি সিনেমা নির্মাণ করলাম, কিন্তু সেই নির্মাণটা আমি যদি আমার টাকাটা রিটার্ন না আসে, আমি সেটা কতদিন কন্টিনিউ করতে পারবো? শর্ট ফিল্ম বানানোর পরে যে ইনভেস্টটা হচ্ছে সেটা যে আমি রিটার্ন পাচ্ছি না, এটা হলো সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। পরিবার থেকে বাধা? আমি যখন প্রথম আমার ফ্যামিলিতে জানালাম যে আমি মিডিয়ায় কাজ করতে চাই, প্রথমে সবার মধ্যেই একটা নেতিবাচক ব্যাপার ছিল যে না, মানে মিডিয়া বলতেই আমাদের সমাজে একটা ব্যাপার প্রচলিত আছে যে মিডিয়া ভালো জায়গা না, মিডিয়ায় কোনো ভালো মেয়েরা কাজ করে না, কোনো ভদ্রঘরের মেয়েরা কাজ করে না, মানে এই কথাগুলো আমরা শুনে আসছি। তো এই কারণে যখন আমি প্রথম বললাম যে আমি মিডিয়ায় কাজ করতে চাই, তখন আমার পরিবারেও অ্যাজ ওয়েল সেই বাধাটা আসছে, কিন্তু আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, বা আমি আমার ইচ্ছার জায়গায় অনড় ছিলাম যে না, আমি এটাই করতে চাই, কারণ এই কাজেই আমি আনন্দ পাচ্ছি এবং আমি চাচ্ছি এটা করতে। তো একটা পর্যায়ে আমার ফ্যামিলি মেনে নিয়েছে। এই দুইটা ফিল্মেরই নাকি যে বাজেট, সেটা কিভাবে আপনি? প্রথম ছবির বাজেটটা আমার নিজের, আমার একার, আর দ্বিতীয় ছবিটাতে আমার কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমাকে হেল্প করেছে। আপনি পেশাগতভাবে কি করছেন? আমি ফটোগ্রাফি করি, ফ্রিল্যান্স ফটোগ্রাফার। ভবিষ্যৎ কোনো ইচ্ছা আর কি এই সেক্টরটাকে নিয়ে? ভবিষ্যতে আমি সোশ্যাল অ্যাওয়ারনেসের উপরে কাজ করতে চাই, সেটা বিশেষ করে নারী অধিকার নিয়ে, নারী যে মানে প্রতিবন্ধকতা, এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাই। সেটা চলচ্চিত্র মাধ্যমেও হতে পারে, অন্য কোনো মাধ্যমেও হতে পারে। ইতোমধ্যে আমি বেশ কিছু কাজ করেছি, সাইবার ক্রাইম নিয়ে কাজ করেছি, নারীদের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করি। তো আমি আমার এই জায়গাটাতে অনড় থাকতে চাই এবং ভবিষ্যতে চাই একটি পূর্ণদৈর্ঘ্য ছবি বানাতে। যেহেতু শর্ট ফিল্মের, আমি আগেই বলেছি যে শর্ট ফিল্মের আমাদের মার্কেট নেই, বা শর্ট ফিল্ম সিনেমা হলে প্রদর্শিত হয় না, তো পরবর্তীতে আমি সোশ্যাল অ্যাওয়ারনেসের উপরেই কাজ করতে চাই। সেটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমেও হতে পারে, অথবা অন্য কোনো মাধ্যমেও হতে পারে।